ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ওল্ড সিলেবাস লাস্ট ব্যাচ, ইংলিশ প্রুফ সেকশনে তোমাদের পড়তে হবে দি আইজ হ্যাবিট। রাস্কিন বন্ডের হৃদয়স্পর্শ করা এই ছোট গল্পটি লাইন বাই লাইন বাংলা অর্থসহ আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তার সঙ্গে দেওয়া হয়েছে 2025 সালের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দ্য আইজ হ্যাবিট মিন্স দ্য আইজ have the vision power. The story is also known as The Eyes Are Not Here, The Girl on the Train. Ruskin Bond is an Indian English writer. He was born on 19 May 1934. He wrote novels, short stories, essays and children books. তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে The Room on the Roof, Our Trees Still Grow in Dera. He was awarded John Llewellyn Rhys Prize in 1957, Sahitya Academy in 1992, Padma Shri 1999, Padma Bhushan 2014. The story is written in first person, but I is not the author himself. I is a young man who narrates the story. The narrator, the young man who is blind, meets an young girl who is also blind in a train compartment while traveling by train. They tried to hide their blindness, but no one knew others' blindness. They tried to converse each other, hiding their blindness, and created situational irony. এবারে আমরা লাইন বাই লাইন টেক্সট পড়ব। I had the train compartment to myself to রোহনা। রোহনা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টটি আমারই ছিল, অর্থাৎ ন্যারেটর একাই ছিলেন ট্রেন কম্পার্টমেন্টে। দেন এ গার্ল গট ইন, তারপরে একটি মেয়ে প্রবেশ করলো সেই কম্পার্টমেন্টে। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, যে দম্পতি তাকে ছাড়তে এসেছিল সম্ভবত তার প্যারেন্টস ছিল, পিতামাতা ছিল। দে সিমড ভেরি অ্যানসাস, তাদেরকে মনে হচ্ছিল খুব চিন্তিত। অ্যাবাউট হার কমফোর্টস, তার স্বাচ্ছন্দ্য নিয়ে। অ্যান্ড দ্য ওম্যান গ্যাভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, এবং মহিলাটি মেয়েটিকে বিশদভাবে বুঝিয়ে দিল টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখতে হবে। ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানালায় ঝুঁকে পড়া যাবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার, এবং কিভাবে করে অচেনা লোকেদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে হবে। দে কল দেয়ার গুড বাই, তারা বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে আসলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, যেহেতু আমি এই সময় সম্পূর্ণ অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, এবং আমার চোখ শুধুমাত্র সংবেদনশীল ছিল অনলি টু লাইট, একমাত্র লাইটের প্রতি, আলোর প্রতি, অ্যান্ড ডার্কনেস, এবং অন্ধকারের প্রতি। আই ওয়াজ আনএবল টু টেল, তাই আমি বলতে অসমর্থ ছিলাম হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটি দেখতে কেমন ছিল। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড অ্যাগেনস্ট হার হিলস, যেভাবে করে তার গোড়ালিতে, পায়ের গোড়ালিতে আওয়াজ হচ্ছিল, তার থেকে বুঝতে পেরেছিলাম যে মেয়েটি স্লিপার পরেছিল, চটি পরেছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তার লুকস কেমন ছিল সেটা জানতে আমার সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি কখনোই জানতে পারবো না। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার কণ্ঠের যে আওয়াজ সেটা আমার ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার চটি জুতোর শব্দও ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি পুরোপুরি দেরাতে যাচ্ছ। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই এক অন্ধকার কোণায় বসেছিলাম। বিকজ, কারণ, মাই ভয়েস স্টার্টল হার, আমার কণ্ঠ তাকে চমকে দিয়েছিল। শি গ্যাভ লিটল এক্সক্লেমেশন অ্যান্ড সেইড, সে
কিছুটা বিস্ময় প্রকাশ করল এবং বলল, আই ডিডন্ট নো, আমি জানতাম না এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, যে কেউ এখানে রয়েছে। ওয়েল, বেশ, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়শই ঘটে, দ্যাট যে পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ, ফেইল টু সি, ব্যর্থ হয় দেখতে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে ঠিক কী রয়েছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছু গ্রহণ করার আছে। আই সাপোজ, আমি মনে করি। হোয়ারেজ, যেখানে পিপল হু ক্যানট সি, যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটল, যারা খুব সামান্য দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, তাদের গ্রহণ করতে হয় প্রয়োজনীয়টুকুই। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দিয়ার রিমেইনিং সেন্সেস, যেইটুকু সবচেয়ে বেশি সারা জাগায় তাদের অবশিষ্ট ইন্দ্রিয়ের মধ্যে। অর্থাৎ অন্যান্য ইন্দ্রিয় যেমন নাক, কান, ত্বক প্রভৃতির সাহায্যে রিসিভ করে। আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেইড, আমি বললাম আমিও আপনাকে দেখিনি। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছি আপনি ভেতরে এসেছেন। আই ওয়ান্ডার, আমি ভাবলাম, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার, যদি আমি তাকে প্রতিরোধ করতে সমর্থ হতাম, ফ্রম ডিসকভারিং, এটা জানার থেকে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি ছিলাম অন্ধ। প্রভাইডেড, যদি, আই কিপ টু মাই সিট, আমি আমাকে আমার সিটে রাখতে পারি। আই থট, আমি ভাবলাম, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা খুব কঠিন হবে না। দ্য গার্ল সেইড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মেয়েটি বলল, আমি সাহারানপুরে নামছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্টি সেখানে আমার সঙ্গে দেখা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আমার পক্ষে এটাই ভালো হবে আপনার সঙ্গে বেশি পরিচিত না হওয়া। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আন্টস আর ইউজুয়ালি ফরমিডেবল ক্রিয়েচার্স, আন্টিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, আপনি কোথায় যাচ্ছেন, সে জিজ্ঞেস করল। টু দেরা, দেরাতে। অ্যান্ড দেন, তারপর, টু মুসৌরি, তারপর মুসৌরিতে। ও হাউ লাকি ইউ আর, আপনি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমি মুসৌরিতে যেতে পারতাম। যা সম্ভব নয় এমন কল্পনা করা বোঝাতে আয়ের পর ওয়ার ব্যবহার করা হয়। যেমন, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, বিশেষত অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। আই সেইড, কলিং অন মাই মেমোরিজ, স্মৃতি থেকে আমি বললাম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো এই সময় বুনো ডালিয়াতে ভরে যায়। দ্য সান ইজ ডিলিশিয়াস, রোদ্দুর এই সময় মনোরম হয়ে থাকে। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রেবেলায়, ইউ ক্যান সি, আপনি বসতে পারেন, ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, কাঠের আগুনের সামনে আপনি বসতে পারেন। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং সামান্য ব্র্যান্ডিও পান করতে পারেন। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্ট এই সময় চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়েড, এবং রাস্তা শান্ত। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, প্রায় পরিত্যক্ত। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর সবচেয়ে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, সে নীরব রইল। আই ওয়ান্ডার, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার এই শব্দগুলো, আমার এই কথাগুলো তাকে স্পর্শ করল কিনা। অর, অথবা, হোয়েদার শি থট মি এ রোমান্টিক ফুল, সে আমাকে রোমান্টিক ফুল ভাবল কিনা। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটি ভুল করে বসলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, বাইরেরটা কেমন। শি সেমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন,
প্রশ্নের মধ্যে অবাক হওয়ার মতো কিছু আছে বলে তার মনে হলো না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি? সে কি ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? বাট হার নেক্সট কোশ্চেন, কিন্তু তার পরের প্রশ্ন, রিমুভড মাই ডাউটস, আমার সন্দেহ দূর করল। ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? কেন আপনি জানালা দিয়ে দেখছেন না? শি আস্কড, সে জিজ্ঞেস করল। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ বরাবর আমি ধীরে ধীরে সরে আসলাম। অ্যান্ড ফেইল্ড, এবং অনুভব করলাম, ফর দ্য উইন্ডোলেস, উইন্ডোর যে কিনারা সেটা আমি অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি মুখোমুখি বসলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যেন বাইরের দৃশ্য আমি দেখছি এমন ভান করলাম। আই হার্ড দ্য পেন্টিং অব দ্য ইঞ্জিন, দ্য রাম্বল অব দ্য হুইলস, আমি শুনতে পেলাম ইঞ্জিনের হাসপাস শব্দ, চাকার ঘর্ষণের শব্দ। অ্যান্ড, এবং ইন মাই মাইন্ডস আই, আমার মনের দৃষ্টিতে, আই কুড সি, আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো ঝলকের মতো এসে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন? আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলো যেন মুভ করছে যেখানে আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওটা সবসময় হয়। শি সেইড, সে বলল। ডু ইউ সি এনি অ্যানিমেলস, আপনি কি কোনো জন্তু দেখতে পাচ্ছেন? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, না, আমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম। আই নিউ, আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ার কাছে যে ফরেস্টগুলো রয়েছে সেখানে এই সময় কোনো অ্যানিমেল আর নেই, অবশিষ্ট নেই। আই টার্ন ফ্রম দি উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ড, আমি জানালা থেকে সরে মেয়েটির মুখোমুখি বসলাম। অ্যান্ড ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য, উই সেড ইন সাইলেন্স, আমরা নীরবে বসলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার মুখটি আকর্ষণীয়। আই রিমার্ক, আমি মন্তব্য করলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ড্যারিং, আমি যথেষ্ট দুঃসাহসিক হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটি ছিল নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্লেটারি, খুব অল্প মেয়েরাই এরকম তোষামোদ প্রতিরোধ করতে পারে। শি লাভড প্লিজেন্টলি, সে মধুরভাবে হেসে উঠল। এ ক্লিয়ার, এবং পরিষ্কার, রিঙ্গিং লাভ, খিলখিল হাসি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার সুন্দর মুখ রয়েছে এটা শুনে ভালো লাগলো। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, আমি ক্লান্ত লোকেদের মুখে শুনতে শুনতে যে আমার সুন্দর মুখ রয়েছে। ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, ও তাহলে তোমার সুন্দর মুখ রয়েছে। থট আই, আমি ভাবলাম। অ্যান্ড অ্যালাউড আই সেইড, আমি মুখে বললাম, ওয়েল, বেশ। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, একটি আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, আপনি খুবই সাহসী যুবক। শি সেইড, সে বলল। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গম্ভীর কেন? আই থট, আমি ভাবলাম, দেন তাহলে আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তার জন্য হাসব। বাট দ্য থট অফ লাভটার, কিন্তু হাসির এই ভাবনাটা, অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লনলি, আমাকে আরও পীড়িত এবং একাকিত্ব করে তুলল। উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছব। আই সেইড, আমি বললাম। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, ঈশ্বরকে ধন্যবাদ যে এটি একটি সংক্ষিপ্ত জার্নি। আই কান্ট বিয়ার টু সিট
in a train for more than 2 or 3 hours. আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। Yet, তথাপি, I was prepared. আমি প্রস্তুত ছিলাম। To sit there, সেখানে বসে থাকতে, for almost any length of time, যে কোনো সময়ের জন্য। Just to listen, শুধুমাত্র শোনার জন্যে, to her talking, তার কথা শোনার জন্য। Her voice had the sparkle of a mountain stream. তার কণ্ঠস্বরে পাহাড়ি নদীর ঝিলিক ছিল। As soon as she left the train, যেই মুহূর্তে সে ট্রেন ছেড়ে চলে যাবে, she would forget our brief encounter. সে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার ভুলে যাবে। But it would stay with me for the rest of the journey. কিন্তু এটা আমার সঙ্গে থাকবে বাকি জার্নি জুড়ে। And for some time after, এবং তারও পর পর্যন্ত থাকবে। The engines whistle shrieked, তীক্ষ্ণ আওয়াজ করে উঠল। The carriage wheel changed their sound and rhythm. কামরার চাকাগুলো তার শব্দ এবং ছন্দ পরিবর্তন করল। The girl got up, মেয়েটি উঠে দাঁড়ালো। And began to collect her things, এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করল। I wondered, আমি ভাবলাম, if she wore her hair in bun, তার চুলগুলো খোপা বাঁধা রয়েছে কিনা, অথবা if it was plaited, অথবা তার চুলগুলো বিনুনি করা আছে কিনা, perhaps, সম্ভবত, it was hanging, সম্ভবত চুলগুলো ঝুলে রয়েছে, লুজ, আলগাভাবে, over her shoulders, তার ঘাড়ের মধ্যে, or, অথবা was it cut very short, অথবা এই চুলগুলোকে খুব ছোট করে কাটা। The train drew slowly into the station. ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করল। Outside, there was the shouting of porters and vendors. বাইরে ভেন্ডর্স অর্থাৎ ফেরিওয়ালা এবং কুলির চিৎকার শোনা যাচ্ছিল। And a high-pitched female voice, এবং তীক্ষ্ণ আওয়াজে এক মহিলা কণ্ঠ, near the carriage door, সেই কামরার দরজার কাছে। That voice must have belonged to the girl's aunt. এই কণ্ঠটি নিশ্চয়ই সেই মেয়েটির আন্টির হবে। Goodbye, the girl said. বিদায়, মেয়েটি বলল। She was standing very close to me. সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল। So close that the perfume from her hair was tantalizing. এতটা কাছে যে তার চুলে দেওয়া সুগন্ধ আমাকে প্রলুব্ধ করছিল। I wanted to raise my hand and touch her hair. আমি হাত তুলে তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম। But she moved away. কিন্তু সে দূরে সরে যায়। Only the scent of perfume, শুধুমাত্র সুগন্ধ, still lingered, এখনও ভেসে রয়েছে, where she stood, যেখানে সে দাঁড়িয়েছিল। There was some confusion in the doorway. দরজার পথে হৈহট্টগোল শোনা গেল। A man, একজন লোক, getting into the compartment, কামরায় উঠে, stammered an apology, ইতস্ততভাবে ক্ষমা চাইল। Then the door banged, তারপর দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। And the world was shut out again, এবং আমার জগৎটা পুনরায় বন্ধ হয়ে গেল। I returned to my berth, আমি আমার বসার জায়গায় ফিরে গেলাম। The guard blew his whistle, গার্ড হুইসেল বাজালো। And we moved up, আমরা চলতে শুরু করলাম। Once again, I had a game to play and a new fellow traveler. পুনরায় এক নতুন সহযাত্রীর সঙ্গে এক নতুন খেলা খেলতে হবে। The train gathered speed, ট্রেনের গতি বাড়ল। The wheels took up their song, চাকা গান শুরু করল। The carriage groaned, কামরা গুমরাতে শুরু করল। And so,
ছাঁকে দিতে শুরু করল। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলা খুঁজে পেলাম। অ্যান্ড সেট ইন ফ্রন্ট অফ ইট, তার সামনে বসলাম। স্টেয়ারিং ইনটু দ্য ডেলাইট, দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা ছিল আমার জন্য অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে অনেক কিছু ঘটছিল। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, অনুমান করাটা একটা মজার খেলা হতে পারত। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, যে লোকটি কামরায় প্রবেশ করল আমার দিবাস্বপ্ন ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেইড, আপনি অবশ্যই হতাশ হবেন, সে বলল। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আপনার যে ভ্রমণসঙ্গী এইমাত্র চলে গেলেন, আমি তার আকর্ষণের ধারে কাছে নেই। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে একটি আকর্ষণীয় মেয়ে ছিল। আই সেইড, আমি বললাম। ক্যান ইউ টেল মি, ডিড শি কিপ হর হেয়ার লং অর শর্ট, আপনি কি বলতে পারেন মেয়েটির চুল লম্বা না খাটো? আই ডোন্ট রিমেম্বার, হি সেইড সাউন্ডিং পাজলড, সে বিচলিত কণ্ঠে বললেন, আমার মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, আমি তার চোখগুলি দেখেছিলাম। নট হার হেয়ার, তার চুল নয়। শি হ্যাড বিউটিফুল আইজ, তার সুন্দর চোখ ছিল। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কোনো কাজে লাগে না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণ অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।